শ্রীল অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইসকন প্রতিষ্ঠা করেছিলেন, যাতে করে আমরা এই অধম মানব জাতি যাতে আমরা সারা দিন ধরে কৃষ্ণের চিন্তায় থাকতে পারি। আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কৃষ্ণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করি। ১৬ মালা জপ করা, সাথে ভগবানের প্রসাদ রন্ধন করা, ভগবানকে সেবা দেওয়া, সবকিছুর মধ্যেই আমরা নিয়োজিত থাকি। আর এই মানব জীবন থেকে যেন আমরা উদ্ধার লাভ করতে পারি, সেই জন্যই ইসকনের প্রতিষ্ঠা করা। পৃথিবীতে এখনো পর্যন্ত ১৯৬টি দেশে ইসকন রয়েছে। আর নামহট্ট তো রয়েছে অনেক জায়গাতেই। ভারতবর্ষে প্রচুর আছে নামহট্ট, অর্থাৎ ইসকনের যে প্রচার কেন্দ্র তাকেই বলে নামহট্ট। নদিয়া জেলার মায়াপুরে রয়েছে ইসকনের মেন মন্দির। আর দক্ষিণ দিনাজপুর জেলায় একমাত্র ইসকন মন্দির কিছুদিন আগেই প্রতিষ্ঠিত হলো। এই মন্দিরটি রয়েছে গোপালগঞ্জ। কুমারগঞ্জ হয়তো অনেকের চেনা রয়েছে, পতিরাম দিয়ে যেতে হবে কুমারগঞ্জে, আর কুমারগঞ্জে ব্রিজ পেরিয়েই কিন্তু গোপালগঞ্জ। আর এই গোপালগঞ্জেই রয়েছে নবনির্মিত ইসকন মন্দির। দক্ষিণ দিনাজপুরের ইসকন ভক্তদের তত্ত্বাবধানে এই মন্দিরটি গড়ে উঠেছে। এই মন্দিরের ভেতরটা অনেকটাই মায়াপুরের ইসকন মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। এই মন্দিরটি আসলে একটি কালীমাতার মন্দির। এই কালীমাতার মন্দিরেই ইসকন মন্দির তৈরি করা হয়েছে। আর এই মন্দিরেই কিন্তু রয়েছেন পরম বৈষ্ণবী কালীমাতা। দক্ষিণ দিনাজপুরের একমাত্র ইসকন মন্দির গোপালগঞ্জের এই মন্দিরে কিন্তু ভোর ৪টা থেকে মঙ্গল আরতি, সকাল ৭টায় দর্শন আরতি, দুপুর ১২টায় ভোগ আরতি, বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ভজন কীর্তন এবং ৬টা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। এছাড়াও পাঠ প্রবচন হয়ে থাকে। মন্দির বন্ধ থাকে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং রাত্রি ৮:৩০ থেকে ভোর ৪টা পর্যন্ত। তো এই রথের মধ্যেই আমি চলে গেছিলাম গোপালগঞ্জ মন্দির দর্শনে। তো তোমরা একটু দর্শন করে নাও এই মন্দিরটি। সেদিন মায়াপুর থেকে আগত বিদেশি ভক্তদের কিছু প্রোগ্রাম ছিল। প্রথমেই নগর পরিক্রমা, তারপরেই কিন্তু সন্ধ্যা আরতির পরেই তাদের স্টেজ প্রোগ্রাম ছিল। আর সেই জন্যই আমি চলে গেছিলাম গোপালগঞ্জ এই মন্দির দর্শনে। আর এদিকে দেখো কালী মাতার সুন্দর বিগ্রহ এখানে রয়েছে, তোমরাও একটু দর্শন করে নাও। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট কিন্তু করে দিও। সবসময় আমার পাশে থেকো, তাহলে আমার ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য আনবো। তো চলো এখন একটু বাইরে যাওয়া যাক, কারণ এখন কিন্তু বিদেশি মাতাজি এবং প্রভুদের নগর পরিক্রমা শুরু হতে চলেছে। সনাতন ধর্ম কিন্তু শুধুমাত্র ভারতীয়দের মধ্যেই সীমাবদ্ধ নেই, এখন বিশ্ববাসীর কাছেই চলে গেছে সনাতন ধর্ম। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ কিন্তু তারা সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়েই তাদের নিজের ধর্ম তারা পরিত্যাগ করে, তাদের কালচার পরিত্যাগ করে তারা কিন্তু ভারতীয় কালচারকেই রপ্ত করেছেন। কারণ আমরা সবাই ইতিমধ্যেই কিন্তু উপলব্ধি করেছি একবার না একবার যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কিন্তু আমাদের আপন বলতে কেউ নেই। তাই যে যাই বলুক না কেন, তোমরা কিন্তু তোমাদের কাজ করে যাও। তোমরা সকালে ঘুম থেকে উঠেই স্নান করে কিন্তু তিলক অবশ্যই ধারণ করবে, ভগবানের সেবা করবে, ভগবানকে খুশি করার চেষ্টা করো। কারণ এই নিষ্ঠুর দুনিয়ায় আমরা কেউ কারো আপন নই।
নগর পরিক্রমা এদিকে চলছিল, আর এই গুন্ডিচা মন্দিরে ভক্তদের দ্বারা পরিবেশিত হচ্ছিল ভজন কীর্তন, তা আমি এখন শ্রবণ করছি। আর তোমরাও জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে দর্শন করো এই গুন্ডিচা মন্দিরে। জগন্নাথের সামনে নৃত্য করবো। সকলে রেডি? হ্যাঁ কিনা? আরে হ্যাঁ কিনা শোনা যাচ্ছে না তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শ্রীধাম মায়াপুরের ন্যায় নৃত্য গীত সহকারে সন্ধ্যা আরতির পরেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শ্রীধাম মায়াপুরের জেনারেল ম্যানেজার জগৎগুরু প্রভু। এখন ওনার মুখ থেকে আমরা জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করব, এবং তারপরে আবারও রয়েছে বিদেশি মাতাজিদের স্টেজ প্রোগ্রাম। তোমরা সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, আর আমার ভিডিওতে লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, এখন বিদেশি মাতাজি এবং প্রভুরা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তো উনাদের সাথে কিন্তু আমরাও এখন হরিনাম করব। উনারা এসেছেন শ্রীধাম মায়াপুর থেকে, কিন্তু উনাদের বাড়ি রাশিয়া, কারো কারো বাড়ি ইউক্রেনে। এখানে প্রোগ্রাম করে ওনারা পরের দিন চলে যাবেন বুনিয়াদপুরে, এবং তারপরে কালিয়াগঞ্জ হয়ে একদম মায়াপুর চলে যাবেন। ও এখানে সে মায়াপুরের ন্যায় অনেক বড় হরিনাম সংকীর্তন এখানে হলো। Because this will save us. This Harinam Sankirtan will save us. তো হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো আরো অনেক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো। হরে কৃষ্ণ, টাটা।